এডিবিসির টালবাহানা মানছি না, মানব না। এডিবিসির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। ডিবিসির টালবাহানা মানছি না, মানব না। তাপবিদ্যুৎ কেন্দ্রে লটিয়াবনি ও নিত্যানন্দপুর কৃষকদের বিক্ষোভ। আজ বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি ব্লকের অন্তর্গত মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় যখন লটিয়াবনি ও নিত্যানন্দপুর অঞ্চলে কৃষক কল্যাণ সমিতির সদস্যরা একযোগে বিক্ষোভে সামিল হন। তাদের অভিযোগ, তাপবিদ্যুৎ উৎপাদনের ফলে উৎপন্ন ছাই জলের আশপাশে কৃষি জমিতে প্রবেশ করে বহু ক্ষতি করছে, কিন্তু 2022 সাল থেকে ডিভিসি এমটিপিসি কর্তৃপক্ষ কৃষকদের ক্ষতিপূরণ দিচ্ছে না। প্রতিদিন হাজার হাজার টন ছাই উৎপন্ন হয় এই 2400 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রে, আর সেই ছাই জমা করা হয় আশপাশে। ছাই মিশ্রিত জল নির্গত হয় নিকটবর্তী জলাধারে। ফলস্বরূপ নিচু এলাকায় বিস্তীর্ণ কৃষিজমি চাষের অযোগ্য হয়ে পড়েছে। কৃষকদের দাবি, এই সমস্যার কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বহু ক্ষেত্রেই একাধিক মরশুমে চাষ করতে পারেননি। বিক্ষুব্ধ কৃষকদের বক্তব্য, পূর্বে কিছু পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হলেও 2022 সালের পর থেকেই তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। একাধিকবার আবেদন জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। ক্ষুব্ধ হয়ে আজ সকাল থেকে কৃষকরা মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সমস্ত প্রবেশপথ বন্ধ করে অবস্থান বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রয়েছেন গঙ্গাজল ঘাটি থানার পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের সঙ্গে আলোচনা করে সমাধানের রাস্তা খোঁজার উদ্যোগ নেওয়া হয়েছে বলেই জানা গেছে। এখন দেখার কতটা দ্রুত এই সমস্যার সমাধান হয়, কৃষকদের ন্যায্য পাওনা তারা ফিরে পান কিনা। সেই জন্যই আমরা এই আন্দোলনে সামিল হয়েছি, কারণ ডিবিসি যাতে উৎপাদন ব্যাহত হয় সেই জন্যই আমরা তো এখানে এসেছি। কারণ ডিবিসি উৎপাদন ব্যাহত না হলে তো ধরুন আমাদেরকে টাকা দিচ্ছে না। আমরা বন্ধ করছি সেই জন্যই মূলত, যাতে ডিবিসি আমাদের এই বন্ধে অচল বা স্তব্ধ হয়ে চার পাঁচ জায়গায় বিক্ষোভ দেখানো হচ্ছে। সমস্ত গেটেই বন্ধ, আমাদের বন্ধ আছে, একদম আছে, 2 নম্বর গেট আছে। আমরা চাইছি আমাদের যে জমির পর জমি নষ্ট হয়ে গেছে সেই জমিগুলো যাতে আমাদের নির্দিষ্ট সময়ে আমাদের ক্ষতিপূরণ দেওয়া হয়, আর না হলে আমাদের জমি আমাদের যেন আগের মতো চাষের যোগ্য করে দেওয়া হয়, আর না হলে আমাদের জমির যাতে কোনো একটা ব্যবস্থা। কারণ আমাদের জমি তো ধরুন স্যার এত নষ্ট হয়ে গেছে, চাষিরা না খেতে পেয়ে অসহায়, একদম দিনের পর দিন চাষি আছে, প্রত্যেকটি চাষি কোথায় যাবে, কি করবে বুঝতে পারছে না কেউ। দিন কাটাচ্ছে তো এইভাবে যদি চলতে থাকে আমরা কোথায় যাবো? আমরা এই বন্ধে সামিল হতে বাধ্য হয়েছি। আমরা লটাবড়ি নিত্যানন্দপুর অঞ্চল কৃষক কল্যাণ সমিতির পক্ষ থেকে বলছি, আমি এই সমিতির সভাপতি হিসাবে বলছি। আমরা আমাদের পৈতৃক জমিতে এমটিপিএস কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে দূষিত ছাই জল দ্বারা ক্ষতিগ্রস্ত করে আসছে, এবং এর আগে আমরা কিছু ক্ষতিপূরণ পেয়েছি। 2022-23 থেকে 24-25 পর্যন্ত মোট 6টি ফসলের ক্ষতিপূরণ আমরা পাই নাই, এবং আমাদের আরো কিছু বকেয়া পেমেন্ট বাকি আছে, তাদের রেকর্ডজনিত কারণে, কারো অ্যাকাউন্ট জনিত কারণে। আমাদের দাবি, মোট 9টি দাবির ভিত্তিতে আজকের এই বন্ধ দেখা হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের ওই 2022-23 থেকে 25-এর বড় পর্যন্ত মোট 6টি ফসলের ক্ষতিপূরণ, এবং এই এলাকার যে বকেয়া পেমেন্ট আছে, বকেয়া জমিগুলির ক্ষতিগ্রস্ত জমিগুলির ক্ষতিপূরণ। 3 নম্বর হচ্ছে এই এলাকায় পরিবেশ দূষণ বন্ধ করতে হবে, এবং আর নতুন করে যাতে দূষিত ছাই জল আমাদের জমিতে না পড়ে তার ব্যবস্থা করতে হবে, এবং আমাদের এই 10 কিলোমিটার সারাউন্ডিং এলাকায় আলো জল বিদ্যুতের সরবরাহ এসআরপি স্কিমের মাধ্যমে করতে হবে। আমাদের যে 2টি এলাকায় জোড়বাঁধ আছে, সেচ ড্যাম, মালিয়ারা জোড়বাঁধ এবং আপার মালিয়ারা জোড়বাঁধ, সেগুলি আজকে কার্যত ডাঙায় পরিণত হয়েছে, বলা যায় ফুটবল মাঠ হয়ে গেছে। ওগুলা ঝোপ, কাঁচি ঝোপ, এছাড়া আর কিছুই নাই। সেই সেচ ড্যামগুলিকে আমূল সংস্কার করতে হবে, এবং যদি সেটা করা সম্ভব না হয় তাহলে ওই সেচ সেবিত এলাকার যে জমিগুলি আছে সেই জমিগুলিরও ক্ষতিপূরণ দিতে হবে।